অফিসিয়ালি আমি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি যে এনার সাথেই আমি সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াই। আড়ালে মাঝে মাঝে ছুতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আমার লাইফে সেই স্পেশাল পার্সনের সাথে আজকে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, কারণ কালকে ছিল ওর বার্থডে আর আজকে আমি ওর বার্থডে সেলিব্রেট করব। তাই ভাবলাম এর থেকে ভালো দিন হয়তো হতেই পারে না। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 10K সাবস্ক্রাইবার হলে তার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো, বাট তোমরা আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করোনি। সেটা নিয়ে মনটা একটু খারাপ খারাপ হলেও ভাবলাম যে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে সবটা না শেয়ার করি তা কি করে হবে বলো। তাই আজকে আমি ওর ফেসটা রিভিল করব। তোমাদের সাথে কখনোই সামনাসামনি ওর ফেস রিভিল করিনি, বাট আজকে আমি করব। করি তোমাদের আমাদের একসাথে দেখতে ভীষণ ভালো লাগবে। তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করাটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাই অনেক লুকোচুরি হয়েছে, আর নয়, এবার তোমাদের সাথে ওর ফেসটা রিভিল করাবো। সো আমি আজকে ওর জন্য কিছু গিফট কিনেছি, সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ কি ও ভীষণ ক্যামেরা সে, আমি জানি না তোমাদের সাথে শেয়ার করবে কিনা। সেই মুহূর্তে যে হচ্ছে গোলাপ ফুলের একটা বুকে বানিয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ওর জন্য একটা বানিয়েছি, যেটা আমি দুর্গাপুজোয় মানে প্রত্যেক বছরই দিই দুর্গাপুজোর জন্য। তো বলতে পারো এই একটা টি শার্ট নিয়েছি, এই একদম একটা সলিড কালারে। হ্যাঁ, দ্য ম্যান কোম্পানি, এই যে দ্য ম্যান কোম্পানি একটা সেন্টের সেট নিয়েছি। কারণ ও একদিনকে আমাকে হট করেই বলছিল যে ওর নাকি এই কোম্পানির সেন্ট ভীষণ ভালো লাগে। তো এমনি কথায় কথায় দুজনেই গল্প করছিলাম যে কোন কোম্পানির সেন্ট আমাদের দুজনকে ভালো লাগে। দেন ও তখন বললো যে দ্য ম্যান কোম্পানির সেন্ট নাকি ওর ভীষণ ভালো লাগে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, তাহলে ওর জন্য এই 4 পিসের যে সেন্টের সেটটা আছে সেটা গিফট করা যাক ওকে। তখনই আমি কিনে নিয়েছিলাম সেই টাইমই। ওর বার্থডে ছোটো ছোটো গিফট অ্যারেঞ্জ করেছি। এছাড়াও বার্থডে কেক তো রয়েছে, আর যেটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখবে। আর তাছাড়াও পাবে একটা ছোট্ট কেক আমি অর্ডার করেছি, যেগুলোকে বেন্টো কেক বলে। তো যেহেতু আমরা দুজন থাকবো, দুজনের থেকে বেশি আর কেউ থাকবে না, তাই জন্য ভাবলাম যে দুজনের মতো ছোট্ট কেক নেওয়াটাই দেন বেরোবো। 6টার সময় টাইম দেওয়া আছে, এখন মোটামুটি 5টা বাজে। আধা 1 ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে যাবো, বাকি সব কিছু গুছিয়ে নেবো। তো চলো চটজলদি করে গুছিয়ে নিই সবটা, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আজকের বার্থডের জন্য আমি পরবো এই 1 পিসটা, আর তার সাথে যা যা কিছু জুয়েলারি এবং এক্সেসরিজ পরবো সেগুলো সব একে একে বার করে নিলাম। আমি এরকম একটা দিনের জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম, আজকে সেই দিনটা চলেই এলো। আজকে এই ব্লগটা আমার কাছে একটু স্পেশাল হতে চলেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে ওর ফেসটা রিভিল করাবো, বাট করাই হচ্ছিল না। আজকে ভাবলাম যখন ওর বার্থডে সেলিব্রেট করছি, তাহলে চলো তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার করে দিই, আর তার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউসও করিয়ে দেবো। তো এই সব কিছু আজকে পড়েছিলাম, তার সাথে এই জিনিসগুলো কিনে এনেছিলাম যেগুলো প্যাক করা হয়ে গেছে। সো এটা হলো আমার ফাইনাল ওটি, আর ওর কেকটা এখানে হাতে নিয়ে নিয়েছি। আর গিফটটা ওকে বলবো যে আমি ওর জন্য কোনো গিফট আনিনি, গিফটটা আমার এই ব্যাগটাতে রয়েছে। যাই হোক চলো তাহলে এখন বেরোনো যাক, আমি তো রেডি হয়ে গেছি। চলো বেরোনো যাক এবং দেখা যাক কি কি হয়। আমার যেহেতু বড় চুল, তাই জন্য আমি খোপা বেঁধে নিয়েছি, নয়তো চুল হাওয়ায় বেঁধে মানে হাওয়ায় এত জট পড়ে যায় না, জট ছাড়া তো প্রচণ্ড প্রবলেম হয়, তাই জন্য আমি আসছি। আজকের দিনও লেট করে এসছে, তাই মাথাটা আমার ভীষণ গরম হয়ে গেছিল যে আমি অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাট ওনার আসার একদম নামই নেই। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, ওর বার্থডে অনেকদিন আগেই চলে গেছে। ব্লগটা আমি অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তখন একদমই টাইম পাচ্ছিলাম না, দুর্গাপুজোর মুখে মুখে ছিল। আর দুর্গাপুজোর ব্লগটা দিতে এতটা দেরি হয়ে গেছিল যে বাকি এই ব্লগগুলো দেওয়াই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে সময় করে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করে দিই, তারপর জয়ন্তী পুজোর পরপর ব্লগ শেয়ার করব। অনেকক্ষণ পর তাড়াহুড়ো করে তিনি আসেন এবং আমরা ঠিক করি কোথাও একটা খেতে যাব। প্রায় সময় আমরা এদিক ওদিক যাই ঘুরতে কিংবা খেতে, তো আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে যেখানে আমরা খেতে যাই সেখানেই যাব দুজনে। পাশে আছি আমি তোমার। আমরা এখন একটি ফ্লেভারসে। আমরা এখানে ঢুকে তো প্রথমে দেখলাম পুরো ফাঁকা ছিল, তাই জন্য বেশ ভালোই লাগছিল। বার্থডে তো এখানেই সেলিব্রেট করে নেবো আমরা। আর এই হচ্ছে সেই বার্থডে কেক যেটা একেবারে ঘেটে গেছে। তাছাড়াও দেখো ওকে কি মনোযোগ সহকারে কেকটাকে দেখছে, ওর মুখে এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কতক্ষণে কাটতে পারলে বাঁচে।
দেন বার্থডে কেক কাটা হলো, দুজনে একসাথে ছোট্ট ভাবে একটু সেলিব্রেট করলাম ওর বার্থডেটা। আর এই খুশির মুহূর্তগুলো তোমাদের সাথে আমার শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আমাদের এখানে যা যা কিছু অর্ডার করেছিলাম সব কিছু চলে এসেছে, তার মাঝখানে গিফটটা ওকে দিয়ে দিই। এনে এনে। আর কিছু নেই কিন্তু, আর কিচ্ছু আইনি তোর জন্য। এদের তুই শান্তি তো, তুই কিটক্যাট খেতে ভালোবাসিস। এরপর দেন শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। তো আমরা হোয়াইট সস পাস্তা অ্যান্ড চিকেনের কিছু একটা আইটেম অর্ডার করেছিলাম, যেটা আমার আপাতত মনে পড়ছে না। আর আমি হোয়াইট সস পাস্তা খেতে ভীষণ ভালোবাসি, তাই ওকেও বললাম যে এটাই প্লিজ অর্ডার কর, আমার ভীষণ ভালো লাগে খেতে এটা। এটা বলতে পারো ওর সাথে আমার একটা ছোট্টখাট্ট ডিনার ডেট ছিল। তো আমরা দুজনে মিলে একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া করি। কেমন লাগছে? খুব লাইট পাস্তাটা তো আমার ভালো লাগে। এই হোয়াইট সস পাস্তাটা আমার এখানকার ফেভারিট বলতে পারো। তার সাথে আমরা গার্লিক ফিশ অর্ডার করি, যেটা গার্লিক ফিশ তো, আর গার্লিক ব্রেডটা আছে। এই ফিশটা আমাদের দুজনে এতটুকুতে পেট ভরেনি, তারপর আমরা আরেকটা কিছু অর্ডার করতে চেয়েছিলাম, বাট বলে না ওই এক্সপেরিমেন্ট করাটা একদম উচিত নয়। শেষমেশ কি হয়েছে সেটা তোমাদের শেয়ার করছি। দেন খেতে খেতে দু একটা ফটো ক্লিপিংস নিচ্ছিলাম, কারণ কি আমাদের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে এসেছিল। আরেকটা যেটা অর্ডার করেছিলাম সেটা এখনো আসা বাকি ছিল, তাই ওয়েট করছিলাম। আমরা অর্ডার করেছিলাম হংকং ফিশ, যেটা আমাদের খুব একটা ভালো লাগেনি খেতে। ও প্রথমে বলেছে খুব ভালো লাগছিল, বাট এটা একদম ভালো লাগছে। আমরা হংকং এ এসে হংকং চিকেন খাচ্ছি, হংকং ফিশ খাচ্ছি, তাই তো? কেমন লাগছে হংকং ফিশ? এখন টেস্ট করিসনি, একদম গরম গরম ধোয়া ধোয়া ওঠা হংকং ফিশ আমাদের। ফার্স্টে ওই ট্রাই করেছিল খাবারটা, এটা নাম ছিল হংকং ফিশ। ডিশটা আমার খুব একটা ভালো লাগেনি। ফিশের আগে যে আইটেমটা আমরা খেয়েছিলাম সেটা খুব ভালো লেগেছিল, বাট এটা একদম ভালো লাগেনি আমার খেতে। রিভিউ রিভিউ স্যার প্লিজ রিভিউ। কি বল কেমন লাগছে আমার ইউটিউব ব্লগে এসে? ভালো না? কিছু তো বল। অফিসিয়ালি আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি যে এনার সাথে আমি সারাক্ষণ দিক ওদিক ঘুরে বেড়াই। কিছু বলতে উনি ফোন নিয়ে সবসময় বিজি থাকে, তার জন্য ব্লগিংটা আমি একাকে করি, আর তোমরা ক্যামেরাতে শুধু আমাকেই দেখতে পাও। ওকে এতক্ষণ ধরে বলেছি গিফট কিছু আনিনি, বাট গিফট এনেছি আমি। গিফট না এনে আমি থাকবো না, সেই জন্য। কি হলো দাদা? অন বিলটা অন বাকি গিফট এবার দেখ কি কি রয়েছে। হ্যাঁ, প্রাইস ট্যাগটাকে দেখতে হয়, তাই তো? এই গিফটটা অনেকদিন ধরে পছন্দ করে রেখে দিয়েছিল, আর আমি এটা ওর জন্য নিয়ে এসেছি, বাট এবার এটা আনবক্সিং করতে পারছে না। আরে কর। হ্যাঁ রাখুন, ভালো করে আস। গিফটগুলো দেখে তিনি খুব খুশি, আর আজকে সন্ধ্যাটা আমরা খুব ভালো দুজনে মিলে একসাথে কাটিয়েছি। এই নিন আপনার গিফট, বাড়ি জানেবেন, যান, টাটা। আমাকে ছেড়ে চলে যাবি নাকি? তারপর খানিকক্ষণ এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে এখন বাড়ি ফেরবার পথে দুজনে রওনা দিয়েছি। আমি যেরকমটা ভেবেছিলাম ওর বার্থডেতে সেলিব্রেট করবো, ঠিক সেরকম ভাবেই করেছিলাম। এই পরের ব্লগগুলোতে আমাদের দুজনকে তোমরা একসাথেই দেখতে পাবে। আজকের ব্লগটা এইটুকু, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাবা, টাটা, যা।